নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত। প্রিয় দর্শক বন্ধু, এবার আমাদের রাজ্যে বিডিও অফিসের তরফ থেকে অর্থাৎ ব্লক ডেভেলপমেন্ট অফিসের তরফ থেকে নতুন কর্মী নিয়োগের একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে 5 নম্বরের ইন্টারভিউর ওপর ভিত্তি করেই কিন্তু নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে। নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা থাকলে তোমরা প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে। অবশ্যই কিন্তু আবেদনকারীকে স্থানীয় ভাষা জানতে হবে, স্থানীয় ভাষা লিখতে পড়তে এবং বলতে জানতে হবে, এবং এর পাশাপাশি যদি তুমি একটু আধটু ইংলিশ জেনে থাকো তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে। আবেদনকারীর ন্যূনতম বয়স থাকতে হবে 18 বছর। 18 বছর বয়স থেকে শুরু করে 40 বছর বয়স পর্যন্ত প্রত্যেকটা চাকরি প্রার্থী এখানে আবেদন করতে পারবে। এবারে সম্পূর্ণ আবেদনটি কিন্তু অফলাইনে করতে হবে। নির্দিষ্ট ঠিকানার যে ড্রপ বক্স রয়েছে সেখানে নির্দিষ্ট সময়ের আগে কিন্তু আবেদনপত্র জমা করতে হবে। 28শে আগস্ট 2026 হচ্ছে এখানে আবেদন ফর্ম জমা করবার লাস্ট ডেট। প্রিয় ক্যান্ডিডেট, তোমরা যারা দীর্ঘদিন ধরে একটি চাকরির জন্য অপেক্ষা করছিলে, অবশেষে দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে কিন্তু আবারও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে তোমরা কিভাবে আবেদন করবে, আবেদন পদ্ধতি থেকে শুরু করে কবে থেকে এখানে আবেদন শুরু হচ্ছে, কোন কোন পোস্টের জন্য নিয়োগের বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে, প্রত্যেকটা পোস্ট অনুযায়ী এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো থেকে শুরু করে শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা এবং কোন পোস্টের জন্য কত টাকা বেতন থাকবে প্রতি মাসে, তোমরা আবেদন ফর্ম কিভাবে ডাউনলোড করবে এবং কিভাবে আবেদন ফর্মটা ফিল আপ করবে, কোন নির্দিষ্ট ঠিকানায় তোমাদের আবেদন ফর্ম জমা করতে হবে, সিলেকশন প্রসেস কি রয়েছে, এই সমস্ত কিছুই আমি সম্পূর্ণ ডিটেলসে বিস্তারিতভাবে আলোচনা করব তোমাদের প্রত্যেকের সঙ্গে। তোমরা প্রত্যেকে কিন্তু আজকে সম্পূর্ণ ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখো। আর যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু আছো, তোমরা যদি চাও তোমাদের প্রতিটা রাজ্যের প্রতিটা জেলার সরকারি এবং বেসরকারি চাকরির জব আপডেটগুলো সম্পূর্ণটাই বিনামূল্যে প্রতিদিন নিজেদের বাড়িতে বসে পেতে, তাহলে অবশ্যই কিন্তু মনে করি তোমাদের এই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে রেখো। চলো এবার তাহলে এই নিয়োগ সম্পর্কিত বিস্তারিত তথ্যে যাওয়া যাক। সবার প্রথমেই তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে একটি অফলাইন আবেদন ফর্ম দেখতে পাচ্ছ। এই আবেদন ফর্মটি তোমাদের কিন্তু ডাউনলোড করে প্রিন্ট আউট বার করতে হবে, তারপর সুন্দরভাবে সঠিকভাবে ফিল আপ করতে হবে। কিভাবে তোমরা আবেদন ফর্মটি ডাউনলোড করবে আমি সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো। তার আগে তোমরা দেখে নাও তোমরা কিভাবে আবেদন ফর্মটি সঠিকভাবে পূরণ করবে। সবার প্রথমে দেখো নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট ইন ব্লক লেটার। এখানে ব্লক লেটারে আবেদনকারীর নাম টাইটেল লিখতে হবে। এখানে তারপর দেখো ফাদার্স অফলিক হাজব্যান্ড নেম, তোমার এখানে বাবার নাম অথবা হাজব্যান্ডের নামটা লিখতে হবে। তারপর দেখো 3 নম্বরে রয়েছে অ্যাড্রেস ফর কমিউনিকেশন, তোমার সঙ্গে যোগাযোগ করা যায় এমনই একটি অ্যাড্রেস তোমাকে এখানে দিতে হবে। তার সঙ্গে পোস্ট অফিস, ব্লক, তুমি কোন মিউনিসিপ্যালিটি এলাকায় বসবাস করো, কর্পোরেশন, এগুলো তোমাকে সঠিকভাবে লিখতে হবে। ডিস্ট্রিক্ট, তোমার জেলার নামটা লিখতে হবে। পিনকোডটা এখানে লিখতে হবে। ইমেল অ্যাড্রেস, একটি চালু ইমেল আইডি এখানে তুমি দেবে, এবং মোবাইল নাম্বার, একটি চালু মোবাইল নাম্বার তোমাকে এখানে প্রোভাইড করতে হবে। তারপর দেখো পার্মানেন্ট অ্যাড্রেস, তোমার আধার কার্ড দেখে তোমার পার্মানেন্ট অ্যাড্রেসটা তোমাকে এখানে লিখতে হবে। এখানেও তোমাকে পোস্ট অফিস, ব্লক, মিউনিসিপ্যালিটি, কর্পোরেশনের নামটা লিখতে হবে, ডিস্ট্রিক্ট, পিনকোড নাম্বার সমেত। ডেট অফ বার্থ, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড থেকে সঠিকভাবে এখানে ডেট অফ বার্থটা লিখবে। তারপর দেখো 28শে জুলাই 2026 অনুযায়ী তুমি তোমার বয়সটি হিসেব করে নিয়ে ক্যালকুলেট করে নিয়ে এখানে লিখবে। জেন্ডার, এখানে তোমার জেন্ডারটা লিখতে হবে। এবার তোমরা দেখো এখানে তোমার ক্যাটাগরির নামটা লিখতে হবে। ন্যাশনালিটি অবশ্যই তোমাকে ইন্ডিয়ান লিখতে হবে। এবার একাডেমিক কোয়ালিফিকেশনের প্রত্যেকটা ডিটেলস তোমাকে সঠিকভাবে ফিল আপ করতে হবে। মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, তুমি যা যা শিক্ষাগত যোগ্যতা আজ পর্যন্ত অর্জন করেছো, কোন স্কুল বোর্ড থেকে পাশ করেছো, কোন ইউনিভার্সিটি থেকে পাশ করেছো, কী কী সাবজেক্ট ছিল, কোন সালে পাশ করেছো, টোটাল কত মার্কসের পরীক্ষা ছিল, কত মার্কস তুমি পেয়েছো, এবং পার্সেন্টেজ অফ মার্কস এখানে তোমাকে সঠিকভাবে প্রত্যেকটা মার্কশিট দেখে কিন্তু লিখতে হবে। তারপর দেখো ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে তাহলে এই পয়েন্টগুলো ফিল আপ করবে, না হলে এগুলো ফিল আপ করবার দরকার নেই। কোয়ালিফিকেশান ইন কম্পিউটার, তোমার কি কম্পিউটারে কোনো নলেজ আছে, যদি থেকে থাকে তার ডিটেলস এখানে তোমাকে দিতে হবে, কি কি জানো তুমি কম্পিউটারে।
এছাড়াও আদার্স কোনো স্কিল যদি তোমার জানা থাকে তাহলে তার ডিটেলস কিন্তু তোমাকে এখানে ফিল আপ করতে হবে। এবার দেখো তুমি কোন কোন ভাষা জানো, ইংলিশ জানো, নেপালি জানো না হিন্দি জানো। যদি এই সমস্ত ভাষাগুলো জেনে থাকো সেগুলো যদি বলতে পারো তার পাশে টিকমার্ক করবে, রিড যদি পড়তে পারো তার পাশে টিকমার্ক করবে, যদি রাইটিং লিখতে পারো তার পাশে টিকমার্ক করবে। নিচে রয়েছে ডিক্লারেশন, ভালোভাবে পড়ে নেবে। যেরকমভাবে অফিসিয়ালি সিগনেচার করো সেরকমভাবে কিন্তু অ্যাপ্লিকেন্টকে সিগনেচার করতে হবে। যেদিন আবেদন ফর্ম জমা করবে ডেট এবং প্লেসটি বসিয়ে দেবে। ব্যাস, এটা হচ্ছে আবেদনের ফর্ম ফিল আপ। আশা রাখছি তোমরা এতটা পর্যন্ত বুঝতে পেরেছো। এবার জেনে নাও আবেদন ফর্মটির সঙ্গে কি কি ডকুমেন্ট তোমাদের সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে অ্যাটাচ করতে হবে। প্রয়োজনীয় নথিগুলোর মধ্যে আবেদন ফর্মের সঙ্গে 2 কপি পাসপোর্ট সাইজের রিসেন্ট তোলা কালার ফটো লাগবে। একটা তোমরা আবেদন ফর্মের সঙ্গে অ্যাটাচ করবে আর একটা তোমাদের খামের মধ্যে দিতে হবে। বয়সের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে বা ঠিকানার প্রমাণপত্র হিসাবে তোমাকে আধার কার্ড দিতে হবে। এখানে দেখো শিক্ষাগত যোগ্যতার প্রত্যেকটা রেজাল্ট এবং সার্টিফিকেট, যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে সেই সার্টিফিকেট, তুমি যদি EWS ক্যান্ডিডেট হয়ে থাকো তার সার্টিফিকেট, যদি কম্পিউটার জেনে থাকো কম্পিউটার সার্টিফিকেট। প্রত্যেকটা ডকুমেন্ট জেরক্স করবে, সেলফ অ্যাটাস্টেজ করে আবেদন ফর্মটির সঙ্গে অ্যাটাচ করবে। অবশ্যই কিন্তু আবেদন করবার সময় তোমার মোবাইল নাম্বার এবং একটি ইমেল আইডি লাগবে। এবার দেখো আবেদন ফর্ম সহ সমস্ত সাপোর্টিং ডকুমেন্ট অ্যাটাচ করে একটা খামের মধ্যে পড়বে, খামের মুখটা বন্ধ করবে, খামের ওপরে লিখবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট। তুমি এখানে কোন পোস্টের জন্য আবেদন করছো, কোন পোস্টের জন্য আবেদন করছো আমি বলে দিচ্ছি। খামের মধ্যে পোস্টাল স্ট্যাম্প সহ 2টো সেলফ অ্যাড্রেস এনভেলপ দিতে হবে আর নির্দিষ্ট সময়ের আগে কিন্তু আবেদন জমা করতে হবে। এখানে দেখো নেম অফ দ্য পোস্ট, এখানে কেস ওয়ার্কার পোস্টের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই পোস্টের জন্য প্রত্যেক মাসের শুরুতে তোমাদের জন্য খুব ভালো মানের বেতনও রয়েছে। 15,000 টাকা কিন্তু প্রত্যেক মাসের শুরুতে তোমাদের জন্য এখানে বেতন থাকবে। এখানে আবেদনকারীর বয়স থাকতে হবে 18 থেকে 35 বছরের মধ্যে। 28শে জুলাই 2026 অনুযায়ী এখানে আবেদনটি করবার আগে অবশ্যই কিন্তু তুমি তোমার বয়সটি হিসেব করে নেবে। শিক্ষাগত যোগ্যতা বলতে এখানে আবেদনকারী যদি যে কোনো সাবজেক্ট নিয়ে, যে কোনো পার্সেন্টেজ নিয়ে, যে কোনো ইউনিভার্সিটি থেকে শুধুমাত্র গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকে, সেটা পাস হতে পারে বা অনার্স হতে পারে, যে কোনো বিষয়, তাহলেই কিন্তু এখানে আবেদনকারী আবেদনটি করতে পারবে। অবশ্যই কিন্তু কম্পিউটার জানতে হবে, কম্পিউটারে কিন্তু MS অফিসের কাজগুলো কিন্তু জানতে হবে। আর স্থানীয় ভাষা লোকাল ল্যাঙ্গুয়েজ লিখতে পড়তে এবং বলতে জানতে হবে এবং তার সঙ্গে কিন্তু ইংলিশও জানতে হবে, ইংলিশ লিখতে জানতে হবে। এখানে সিলেকশন প্রসেস কী রয়েছে জেনে নাও। সবথেকে বড় যে অপরচুনিটি পাচ্ছ, কোনো রকম রিটেন এক্সাম লিখিত পরীক্ষা কিন্তু তোমাদের দিতে হবে না আবেদন করবার পর। তোমাদের একাডেমিক কোয়ালিফিকেশানের প্রাপ্ত নম্বরের ওপর 30 নম্বর। তারপর দেখো তোমাদের এখানে 15 নম্বরের কম্পিউটারের প্র্যাকটিক্যাল টেস্ট নেওয়া হবে। সেটা মূলত কিন্তু MS অফিস থেকে তোমাদের প্র্যাকটিক্যাল টেস্টটা নেওয়া হবে। আর ভিভা ভয়েস মানে ইন্টারভিউ থাকবে 5 নম্বরের। টোটাল এখানে 50 নম্বরের উপর ভিত্তি করেই কিন্তু নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট হবে। ইন্টারভিউর জন্য আমি কিছু গুরুত্বপূর্ণ বই ট্যাগ করে দিচ্ছি। প্রতিটা বইয়ের লিঙ্ক পেয়ে যাবে ভিডিওর ঠিক নিচের থাকা ডেসক্রিপশন বক্সে। শুধুমাত্র এই পরীক্ষার ক্ষেত্রে নয়, অন্যান্য সরকারি চাকরির পরীক্ষায় যদি তুমি সিলেক্ট হও, এই বইগুলো তোমাদেরকে হেল্প করবে কিভাবে একটা সরকারি চাকরির ইন্টারভিউর জন্য নিজেকে প্রস্তুত করতে হয়। প্রত্যেকটা বইয়ের লিঙ্ক পেতে গেলে তোমাদের ডেসক্রিপশন বক্সটা চেক করতে হবে। এবার দেখো তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে একটি অ্যাড্রেস দেখতে পাচ্ছ। এই নির্দিষ্ট অ্যাড্রেসে তোমাদের আবেদন ফর্ম জমা করতে হবে 25শে আগস্ট 2026 মঙ্গলবারের মধ্যে। আর এই অ্যাড্রেসটা একটু তোমরা নোট করে নাও। এই অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, সোশ্যাল ওয়েলফেয়ার সেকশনের তরফ থেকে, যার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটাও দেখতে পাচ্ছ, এবং 27শে জুলাই 2026 বিজ্ঞপ্তিটা অফিসিয়ালিভাবে প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তিটা ডাউনলোড করবার লিঙ্ক আমি দিয়ে রাখবো ভিডিওর ঠিক নিচের থাকা ডেসক্রিপশান বক্সে। সেখান থেকে তোমরা খুব সহজেই বিজ্ঞপ্তিটা ডাউনলোড করতে পারবে এবং অফিসিয়ালি বিজ্ঞপ্তিটার মধ্যে থেকেই কিন্তু তোমরা অফলাইন আবেদন ফর্মটিও পেয়ে যাবে। প্রত্যেকটা যোগ্য ক্যান্ডিডেট অবশ্যই তোমরা এখানে আবেদন করে দিও। আবেদনটি করবার আগে অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা পড়বে, বুঝবে এবং নিজের দায়িত্বে আবেদন করবে। আজকে তাহলে এখানে এই পর্যন্তই। হরে কৃষ্ণা, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স, ধন্যবাদ সবাইকে।